হ্যালো স্টুডেন্ট, সায়েন্স টিউটোরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এই ভিডিওতে আলোচনা করব সেকেন্ড সেমিস্টার পরীক্ষার অর্থাৎ ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তো এর আগের ভিডিওতে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করে দিয়েছিলাম। এই ভিডিওতে আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার কিছু উত্তর নিয়ে। দেখো, ভিডিওটি একটু বড় হলেও তোমাদেরকে বলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, বিষয়টা তোমরা প্রত্যেককে বুঝতে পারবে। দেখো যে সেকেন্ড সেমিস্টার তোমাদের যে পরীক্ষা হবে, সেকেন্ড সেমিস্টার পরীক্ষায় প্রথম অধ্যায় থেকে 20 মার্কের প্রশ্ন হবে, দ্বিতীয় অধ্যায় থেকে 20 মার্কের প্রশ্ন হবে, অর্থাৎ টোটাল 40 মার্ক। সময় থাকবে 2 ঘন্টা। এই 2 ঘন্টায় তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তো তার জন্য তোমাদেরকে কী কী পড়তে হবে সেই বিষয়গুলো আমি তুলে ধরবো। মান 2-এর প্রশ্ন লিখতে হবে 4টা, অর্থাৎ 4 2 8। মান 6-এর প্রশ্ন লিখতে হবে 2টা, 6 6 12, 12 8 20। তো এই 20 মার্কের অ্যান্সার, অর্থাৎ 20 মার্কের মধ্যে তোমরা যদি 20 কমন পেতে চাও, তাহলে বলো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যে বিষয়গুলো আলোচনা করে দেবো বা যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো, সেই বিষয়টার উপর তোমরা কিন্তু প্রত্যেককে ভালো করে গুরুত্ব দেবে। তো দেখো, এই অধ্যায় মানে এই যে দ্বিতীয় অধ্যায় থেকে আমি কিন্তু এই চ্যানেলে মোটামুটি 8টা ভিডিও পোস্ট করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখতে পারো, তাহলে এই অধ্যায়টা সম্পর্কে তোমাদের প্রত্যেকটা ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি তোমাদেরকে বলবো, তোমাদের যদি টেক্সট বই থাকে কিংবা সহায়িকা থাকে, সেই বইগুলো থেকেও তোমরা প্রশ্নের উত্তরগুলো পড়তে পারো। তো কি কি প্রশ্ন তোমরা পড়বে, পরীক্ষার তো আর বেশি দিন দেরি নেই, হাতে গোনা মাত্র কয়েকটা দিন। এই শর্ট টাইমে তোমরা কীভাবে নিজেকে প্রস্তুত করবে যেন পরীক্ষায় প্রত্যেকে তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পাও, পরীক্ষায় অ্যান্সার লিখে আসতে পারো, তাই না? তো দেখো, মান 2-এর যে প্রশ্নগুলো গুরুত্ব সহকারে পড়তে হবে সেটা নিয়ে আমি কিন্তু একটা সাজেশন দিয়েছিলাম। এই অধ্যায়ে কী কী প্রশ্ন গুরুত্ব সহকারে পড়তে হবে সেটারও একটা সাজেশন করে দিয়েছিলাম। মান 6 ও মান 2 নিয়ে সাজেশন করে দিয়েছিলাম। সেই প্রশ্নগুলো অবশ্যই তোমাদেরকে পড়ে রাখতে হবে, একটাও প্রশ্ন কিন্তু ছাড়া যাবে না। দেখো, এটা নতুন একটা সিলেবাসে পরীক্ষা হচ্ছে, কী ধরনের প্রশ্ন হবে সেটা কিন্তু প্রথমবার একটু বোঝা মুশকিল। তাই তোমাদেরকে প্রতিটা প্রশ্ন গুরুত্ব সহকারে কিন্তু পড়ে যেতে হবে, একটু খাটতে হবে তোমাদেরকে। নচেত হয়তো পরীক্ষা দেখা গেলো তোমরা পড়ে গেছো, পরীক্ষায় হয়তো কমন পাওনি, এরকম ঘটনা ঘটতেই পারে। তাই রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, একটু ভালো করে পড়ো, গুরুত্ব সহকারে পড়ো। আর অধ্যায়ের যে টপিকগুলো আছে, 8টা টপিক আছে দ্বিতীয় অধ্যায়ে, অর্থাৎ শক্তি থেকে 8টা টপিক আছে। প্রতিটা টপিক কিন্তু পড়ো, বারবার পড়ে বিষয়টা বোঝার চেষ্টা করো, কি বিষয়টা বলতে চাইছে। তোমাদের যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হয়, তাহলে ভিডিওটা দেখে নাও, তোমাদের টপিক মানে কনসেপ্টটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি বই তো আছে, সেখান থেকে তোমরা পড়তে পারো। তো দেখো, এই অধ্যায়ের উপর মান 2 থেকে যে সমস্ত প্রশ্নের উপর বেশি গুরুত্ব দিতে হবে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করে দিই। প্রথম যে প্রশ্নটা বলি, যে দূষণহীন শক্তি বলতে কি বোঝো, এই ধরনের প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দূষণহীন শব্দ, দূষণহীন শক্তি বলতে কি বোঝো। তাছাড়া এই যে প্রশ্নটা IRED এর প্রণাম কি, শক্তি উৎপাদনে এর ভূমিকাটা কি, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকতে পারে। তাছাড়া কি যে জীবাশ্ম জ্বালানি কি, উদাহরণ দাও। জীবাশ্ম জ্বালানি থেকে প্রশ্ন থাকতে পারে। কয়লা গ্যাসের ব্যবহার উল্লেখ করো। কয়লা গ্যাস বা কোল গ্যাস যেটাকে বলা হয়, এই প্রশ্ন কিন্তু বিগত বছর পরীক্ষায় এসেছিলো, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে তোমরা যদি দেখো তাহলে এই প্রশ্নটা কিন্তু বারবার এসেছে। ভালো করে গুরুত্ব সহকারে পড়ে যেতে হবে। পাশাপাশি তোমাদের জানি, এই যে কয়লা থেকে যে সমস্ত উপায়ত আলকাতরা বা বিভিন্ন উপায়ত পদার্থ পাওয়া যায়, তার ব্যবহারগুলো কিন্তু মনে রাখতে হবে। নেক্সট যেটা প্রশ্ন নিয়ে আলোচনা করছি, ফেনলের একটি ব্যবহার উল্লেখ করো। তো ফেনলের ব্যবহারটা কিন্তু বিগত অর্থাৎ 2019 সালে 2023 সালে পরীক্ষায় এসেছিলো হোল সিলেবাসে। তো তোমাদেরকে বলবো এই প্রশ্নটা কিন্তু ইম্পর্ট্যান্ট, অবশ্যই ভালো করে পড়ে রাখবে। তাছাড়া কি, যে LPGর ব্যবহার, CNGর ব্যবহার, এগুলো কিন্তু মনে রাখতে হবে। LPG বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস আর CNG কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এর ব্যবহারগুলো থাকতেই পারে পরীক্ষায়। তার জন্য এগুলো সম্পর্কে তোমাদের একটু ধারণা বা কনসেপ্ট রাখতে হবে। তাছাড়া কি, যে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানগুলি কী কী, এখান থেকে প্রশ্ন থাকতে পারে।
তাছাড়া প্রাকৃতিক গ্যাস কীভাবে তৈরি করা হয়, দেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষায় অর্থাৎ 2019 সালে এসেছিলো, 22-এ এসেছিলো, 23-24 আসেনি, তাহলে 25-এ আসার সম্ভাবনা রয়েছে এই প্রশ্নটা, অবশ্যই ভালো করে দেখে নিবে। তাছাড়া এই যে জলবিদ্যুৎ প্রকল্পের সুবিধাগুলি কী কী, ইম্পর্টেন্ট প্রশ্ন। তাছাড়া এই যে তেজস্ক্রিয়তা কোবাল্ট 60 আইসোটোপের ব্যবহার, অপ্রচলিত শক্তি হিসাবে সৌরশক্তি কেন গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তাছাড়া কি জৈব জ্বালানি শক্তির সুবিধাগুলি, মানে জৈব জ্বালানি শক্তির অসুবিধাগুলি লেখো। এই প্রশ্নটা কিন্তু বিগত বছর অর্থাৎ পরপর দুবার পরীক্ষা এসেছিলো, খুবই গুরুত্ব সহকারে এই প্রশ্নের উত্তরটা পড়ে রাখবে। নেক্সট যেটা হচ্ছে গিয়ে এই মার্স গ্যাস কি প্রাকৃতিক গ্যাস, এর গ্যাসের উৎস কি, এটা 2023-এ 18-তে এসেছিলো, আর 2018-তে এসেছিলো, 2023-এ এসেছিলো, 24-এ আসেনি, 25-এ আসতে পারে, মানে এরকম একটা সম্ভাবনা রয়েছে। তো তোমাদেরকে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একটু ভালো করে একটু গুরুত্ব সহকারে দেখে যেতে হবে বা পড়ে যেতে হবে। ওকে, এরপর আলোচনা করছি মান 6-এর প্রশ্ন। দেখো মান 6-এর যে প্রশ্নগুলো আছে এই অধ্যায় থেকে মোটামুটি অনেকটা একই টাইপের অ্যান্সারগুলো, তো তোমাদেরকে ভালো করে একটু পড়ে রাখতে হবে যেন তোমরা প্রত্যেক গুলিয়ে না যাও, জিজ্ঞাসা করছে একটা হয়তো আরেকটা লিখে দিচ্ছ, সেরকম যেন না হয়। তো যাই হোক, আমি কিছু এই অধ্যায়ের টপিক ওয়াইজ কিন্তু প্রশ্ন উত্তর আমি ভিডিওতে দিয়েছিলাম, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় সেগুলো ভিডিওটা দেখে নাও, তাহলে ধারণাটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, পাশাপাশি তোমাদেরকে বলবো যে আজকে ভিডিওতে যে প্রশ্ন উত্তরগুলো বলছি তোমরা প্রত্যেকে কিন্তু ভালো করে একটু গুরুত্ব সহকারে পড়বে, কারণ এগুলো শেষ মুহূর্তের প্রশ্ন। ওকে, দেখো এই যে মানছের যে প্রশ্ন একটু তোমরা কী কী পড়বে সেটা সম্পর্কে একটু আলোচনা করে দিই। যে শক্তি সম্পদ বলতে কী বোঝো, এই শক্তি সম্পদের শ্রেণীবিভাগ, ইম্পর্টেন্ট প্রশ্ন। তাছাড়া শক্তি উৎস হিসাবে প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুতের প্রয়োজনীয়তাগুলি কী কী বর্ণনা করো, এই টাইপের প্রশ্নগুলো আসে। তাছাড়া কি এই যে প্রশ্ন সৌরশক্তি প্রত্যক্ষ পরোক্ষ ব্যবহারগুলি উল্লেখ করো, সৌরশক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ ব্যবহারগুলি উল্লেখ করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাছাড়া ভারতের অচিরাচিত বা অপরিচিত শক্তির বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্বন্ধে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তাছাড়া এই যে প্রশ্ন জৈব শক্তির উৎস সংক্ষেপে আলোচনা করো, ইম্পর্টেন্ট কোশ্চেন। তাছাড়া পরিবেশের উপর জীবাশ্ম জ্বালানি ব্যবহারের প্রভাব আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে পড়ে যাবে প্রশ্নটা। পরিবেশের উপর জীবাশ্ম জ্বালানি ব্যবহারের প্রভাব ব্যাখ্যা করো বা আলোচনা করো। দেখো এই প্রশ্নটা বিগত বছর অর্থাৎ 2019 সালে এসেছিলো, 2015 সালে এসেছিলো, তার মিডলে কিন্তু আসেনি এই প্রশ্নটা। তো ভালো করে এই প্রশ্ন পড়ে রাখতে পারো, কারণ প্রিভিয়াস ইয়ার থেকে যদি প্রশ্ন আসে তাহলে এইগুলি প্রশ্ন কিন্তু থাকবে। তাছাড়া কি শক্তির পরিকল্পনা ও শক্তির ব্যবস্থাপনা বলতে কী বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়ে রাখতে হবে। তারপরে দেখো এই যে প্রশ্নটা আছে শক্তির উপযুক্ত ব্যবহার, শক্তি সংকটের সমস্যা কীভাবে সমাধান সম্ভব তা লেখো। তাছাড়া দেখো ভারতবর্ষে বর্তমান শক্তির পরিস্থিতির উপর সংক্ষেপে লেখো। আর জ্বালানি কোষ কাকে বলে, দেখো জ্বালানি কোষ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমি কিন্তু ভিডিও করে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিবে। জ্বালানি কোষ সম্পর্কে ভিডিও তৈরি করে দেওয়া হয়েছিল, জ্বালানি কোষ কাকে বলে, এর ব্যবহার কী, কীভাবে কাজ করে, এটা সম্পর্কে কিন্তু আমি আলোচনা করে দিয়েছিলাম, অবশ্যই ভালো করে পড়ে রাখবে। এরপরে আলোচনা করব যে পরীক্ষায় তোমাদের যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নের উপর ভিত্তি করে তোমরা কতটুকু লিখবে সেই বিষয় নিয়ে আলোচনা একটু করে দিই। দেখো যে তোমাদের মান 2-এর যে প্রশ্ন বেশি বড় করার দরকার নেই, টু দ্য পয়েন্ট অ্যান্সারটা লিখবে, যতটুকু চাইবে ততটুকু তোমরা অ্যান্সার করে আসবে, বেশি লেখার কোনো প্রয়োজন নেই। পাশাপাশি মান 6-এর ক্ষেত্রে একটু বড় প্রশ্ন, একটু বেশি করে লিখতে হবে। তো তোমাদেরকে একটু মান 6-এর যে প্রশ্নগুলো আছে মান 6-এর প্রতি কিন্তু একটু গুরুত্ব দিতে হবে, কেননা মান 6-এর প্রশ্ন তোমাদের পড়তে কিন্তু কমন পেতেই হবে এবং পরীক্ষায় লিখে আসতে হবে। মান 6 মানে একটা ছুটে যাওয়া মানে অনেক নাম্বার, মানে স্কোরটা তোমাদের কিন্তু কমে যাবে, তাই একটু গুরুত্ব সহকারে বেশি করে এই মান 6-এর প্রশ্নগুলো পড়বে। তোমাদের একটু আগে আমি বলেছি যে নতুন সিলেবাসের পরীক্ষা রিস্ক কিন্তু নেওয়া যাবে না, কথাটা কিন্তু প্রত্যেকের মাথায় রাখবে। তো দেখো এই যে এই প্রশ্নগুলো তোমাদের সামনে আলোচনা করলাম, যে এই যে শক্তি সম্পদ কাকে বলে, শ্রেণীবিভাগ আলোচনা করো, এগুলো মানুষের প্রশ্ন। তাছাড়া কি কয়লার অতিরিক্ত ব্যবহার এবং পরিবেশের উপর কীরূপ প্রভাব ফেলে, এই মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা নিয়ে কিন্তু আমি সাজেশনে দিয়েছিলাম তোমাদেরকে প্রশ্নটা।
তোমরা কিন্তু আবার তোমাদের সামনে এই প্রশ্ন পড়ে দিচ্ছি যে কয়লার অতিরিক্ত ব্যবহারে পরিবেশ কিরূপ প্রভাব ফেলে, এটা সব নিয়ে আলোচনা করতে থাকতে পারে পরীক্ষায়। তাছাড়া কি দৈনন্দিন জীবনে যথাযথ ব্যবহারের মাধ্যমে শক্তি সংরক্ষণের উপায়গুলি লেখো, অর্থাৎ শক্তি সংরক্ষণের উপায়গুলো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, ভালো করে কিন্তু পড়তে হবে। তারপরে চলে আসি এই যে ভারতের কোন কোন তৈলখনি অঞ্চল ভবিষ্যৎ তেল চাহিদা মেটাবে। তাছাড়া কি পারমাণবিক শক্তির গুরুত্ব লেখো, পারমাণবিক শক্তির গুরুত্ব লেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভালো করে পড়ে রাখবে। নেক্সট প্রশ্নতে চলে আসি যে ভূতাপীয় শক্তির উপর সংক্ষিপ্ত টিকা, ভূতাপীয় শক্তির উপর কিন্তু সংক্ষিপ্ত টিকা লেখার ব্যাপারটা আছে, এটা কিন্তু তোমরা মান 6 এর জন্য অবশ্যই পড়ে নেবে, এমনকি এই প্রশ্ন কিন্তু মান 2-ও আসে। আর এই প্রশ্নটা কিন্তু একটু আগে আলোচনা করেছি যে পরিবেশের উপর জীবাশ্ম জ্বালানির ব্যবহারের প্রভাব আলোচনা করো, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, কোনো মতেই ছাড়া যাবে না প্রশ্নটা। আর তাছাড়া এই যে তাপবিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক শর্ত, তাপবিদ্যুৎ উৎপাদনের বিশ্বের প্রথম শর্তগুলো, তাপবিদ্যুৎ উৎপাদনের শর্তগুলো, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে। তো যাই হোক, আমি তোমাদেরকে যে শেষে বলবো একটা কথা, যে তোমাদেরকে সাজেশনটা দেওয়া হয়েছে, সাজেশনটা ভালো করে ফলো করো। আজকের ভিডিওর মাধ্যমে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম সেটা ফলো করো, আশা করি তোমরা প্রত্যেকের পরীক্ষায় কমন পেয়ে যাবে এবং প্রত্যেকে ভালো একটা স্কোর করবে। বেস্ট অফ লাক, পরীক্ষা প্রত্যেকে ভালো করে দাও। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে।